হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতে বুঝেই গেছো কি করবো। হ্যাঁ, আজকে হেয়ার ড্রাইং করবো, বাট আজকে হেয়ার ড্রাইং করার আগে তোমাদেরকে বলে দিই, আজকে না আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছি। কি সুন্দর শাড়িটা দেখো। ফার্স্ট টাইম এরকম মেটেরিয়ালের একটা শাড়ি কিনলাম। এইটা না ঠিক লিক্রা ব্র্যান্ড, মানে শাড়িটা হচ্ছে স্ট্রেচেবল। যারা আমার ইনস্টাগ্রামে আছো বা ফেসবুক পেজে আছো তারা পেয়ে গেছো হয়তো অলরেডি শাড়িটার ভিডিও। মিশো থেকে কিনেছি, দেখো স্ট্রেচ করছে না। যেরকম তোমরা ডেনিম জিন্স কেনো, জিন্স সবসময় তোমরা চাও একটু স্ট্রেচেবল, যাতে একটু বসতে টসতে সুবিধা হয়, হাঁটু মুড়ে বসতে সুবিধা হয়। স্ট্রেচেবল জিন্স হলে একটু কমফোর্টেবল দেখি। এই শাড়িটা না স্ট্রেচেবল। অনেকদিন দিয়ে শাড়িটা মিশোতে দেখছিলাম, কেনা হচ্ছিল না। ভাবছিলাম আমার গায়ে পরলে ভালো লাগবে কিনা, কারণ আমার রংটা তো একটু শ্যামবর্ণ, চাপা রং। বাট মোটামুটি খারাপ তো আমার লাগছে না। তোমরা দেখে বলো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আর শাড়িটার সাথে ব্লাউজ পিস ছিল সেম মারুন কালারের। তো আমার মারুন কালারের ব্লাউজ আছে বলে আমি পরে নিয়েছি, ব্লাউজ পিসটা বানানো হয়নি। এটা পরেই ভিডিও করছিলাম, অ্যাকচুয়ালি শাড়িটার রিভিউ দিচ্ছিলাম। আমার তো শাড়িটা অসাধারণ লেগেছে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। মানে আমার যে কি ভালো লেগেছে, একদম হালকা শাড়িটা পরে গায়ে বুঝতেই পারছি না যে শাড়িটা পরে আছি। তো জানি না কালারটা, এই কালারের শাড়ি পরে আমাকে কিরকম লাগছে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। ঠিক আছে, ফর্সা, খুব যারা ফর্সা না তাদের গায়ে এটা অসাধারণ লাগবে। আর এটা না কফি কালারের আছে, ঠিক আছে, কফি ব্লেন্ড লিক্রা। শাড়িটা হচ্ছে নামটা মানে কফি কালারের লিক্রা ব্লেন্ড বলছে, কারণ এটা যেহেতু এরকম একটু স্ট্রেচেবল রয়েছে সেই কারণে। খুবই সুন্দর হয়েছে শাড়িটা। তো এটা পরে যেহেতু ভিডিও করছিলাম, রিভিউ ভিডিও করছিলাম, তো ভাবলাম চলো একটা ভিডিও করে নেওয়া যাক। আর এই দেখো, এই যে একটা হুক খুলে গেছে। নিজে নিজে লাগানোটা খুবই ডিফিকাল্ট, আমি তো পারি না। আমার শোল্ডারে পেন আছে, এটা তবুও লাগানো যাচ্ছে। আমার না শোল্ডারে পেন আছে, ফ্রোজেন শোল্ডারের একটা পেন আমার এই দিকের শোল্ডারে রয়েছে। আমি দুটো গড়িয়াহাট থেকে দুটো স্লিভলেস ব্লাউজ কিনেছি, পেছনে হুক দেওয়া। বাট সেদিনকে ট্রাই করতে গেছিলাম পরে যে ঠিকঠাক হচ্ছে কিনা গায়ে। মোটামুটি ঠিকই আছে, বাট আমি না হুক লাগাতে পারিনি, বিকজ হাত বেশি পিছনে যাচ্ছে না। এটা মোটামুটি আসছে, লাগিয়ে তো নিলাম, বাট ওই ব্লাউজগুলো মেবি একটু টাইট আছে, আমি লাগাতে পারছি না। তো জানি না ওগুলো আমি কি করে পরবো। পেছনে হুকওয়ালা ব্লাউজ তাদেরই ভালো লাগে যাদের লাগিয়ে দেওয়ার লোক আছে। বাড়িতে কেউ থাকুক, এটা বলছি না যে হাজবেন্ড থাকলে তো খুবই ভালো। বাড়িতে মা, বোন, দিদি বা এমন কেউ যে যাকে বলতে পারবে হুকটা একটু লাগিয়ে দাও, তাদের জন্য ব্যাক সাইড হুক বা বাটন দেওয়া ব্লাউজ খুবই ভালো। আমার একটু অসুবিধা হয়, নিজে লাগিয়ে নেওয়া যায়, বাট এই যে আমার হাতে এখানে পেন, বেশি হাত পিছনে নিয়ে গেলে ব্যথা স্টার্ট হয়ে যায়, অলরেডি পেন হচ্ছে। এটা ফ্রোজেন শোল্ডারের পেন। সো যাই হোক, প্রচন্ড গরম এখানে। আমি রুমে চলে যাই, দেখছি আমি ঘেমে গেছি পুরো, দেখো ঘাম করাচ্ছে। ঠিক আছে, তো রুমে চলে যাই। আজকের এই হেয়ার ড্রাইং ব্লগটা বেডরুমে গিয়ে করবো, কারণ এখানে দাঁড়াতে পারছি না। চলে আসলাম বেডরুমে। আজকে প্রচন্ড গরম, এসিটা চালাতে হবে। অ্যাকচুয়ালি এসি চালাইনি আমি, এসির খুব একটা দরকার পড়ে না। বাইরে এমনি বৃষ্টির ওয়েদার, তো গরম আছে, বাট স্নান করে আসলে এমনি ঠান্ডা লাগে, ফ্যান চালিয়ে বসলেই হয়ে যায়। বাট আজকে প্রচন্ড গরম লাগছে, এসিটা চালানো হয়নি, পরে এসিটা চালাবো। তো যাই হোক চলো, এতক্ষণ তোমরা দেখছিলে শাড়িটা অন্ধকারে দেখছিলে, তো এইবারে চলে আসলাম আলোতে। দেখে কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছে। আর এদিকে দেখো চুল ফুল খুলে যাচ্ছে, আর গামছা চুলে থাকছে না। আজকেই শ্যাম্পু করেছি, আধা ঘন্টা হবে। খুব ভালো করে যে হেয়ার ড্রাইংটা হবে আজকে তা নয়, মোটামুটি একটু করব। এখানে ফ্যান চলছে না, প্রবলেমটা হচ্ছে এটা। হেয়ার ড্রাইং করার জন্য ওপেন এরিয়া দরকার পড়ে, ওপেন তো নয় এই জায়গার, এখানে ফ্যান আছে।
হেয়ার ড্রাই করলেই চুল ঝরে, আমার তো একটা আতঙ্ক থাকে সব সময়। তবুও চুল ঝরাটা কমেছে। একটা হেয়ার অয়েল রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। অনিয়ন, তোমরা জানোই যে হেয়ারের জন্য অনিয়ন কতটা কার্যকরী, কতটা লাভ পাওয়া যায় হেয়ার ফল বলো বা হেয়ার রিগ্রোথের জন্য বলো। একটা রেমেডি নিজের উপরে অ্যাপ্লাই করছি, ওটাতে হেয়ার ফলটা অনেকটা কমেছে। এরকম ধরনের প্রচুর রেমেডি আছে, আর আমি নিজের উপর অ্যাপ্লাই করি আর তোমাদের সঙ্গে শেয়ারও করি সেটা। আর সেগুলো কার্যকরী হয় তবেই তো শেয়ার করি তোমাদের সাথে, কারণ আমি আমারও ক্ষতি করব না, আর আমি চাইবো না এমন কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে যেটা তোমাদেরও ক্ষতি হবে। লাভ নাও, কোনো ক্ষতি করব না। তো যাই হোক, ভিডিওটা দেখে থাকলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, আগে আরো বেশি চুল পড়তো, এখনো চুলটা পড়েছে বাট কম। আজকে গরমে আর পারছি না। তো যাই হোক, মোটামুটি চুল ঝরাটা একটু হলেও কমেছে। আজকে ওই রেমেডিটা আমি সেকেন্ড টাইম ইউজ করেছি, জাস্ট সেকেন্ড টাইম। ফার্স্ট ডে ইউজ করার পরেই কিন্তু আমি রেজাল্ট পেয়েছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ওর উপরে একটা ভিডিও অলরেডি আমি বানিয়েছি, হয়তো দেখে নিয়েছো। পোস্ট যদি করে থাকি, আর যদি পোস্ট না করি তো পাবে খুব তাড়াতাড়ি। তো খুব বেশিক্ষণ আজকে হেয়ার ড্রাইটা করলাম না। আজকে মেনলি বলতে পারো এটা হেয়ার ড্রাইং ব্লগ ছিল না, শাড়ি দেখানোর ব্লগ ছিল। হ্যাঁ, সত্যিই শাড়িটা দেখানোর ব্লগ ছিল। শাড়িটা না খুব সুন্দর হয়েছে, এত লাইট ওয়েট, এত ভালো লাগছে শাড়িটা পরে। গায়ে শাড়ি পরে আছি তো বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, তোমরা দেখো, ভিডিওটা দেখো, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো। আর স্লিভলেস ব্লাউজের সাথে শাড়িটা তো অসাধারণ লেগেছে। ব্লাউজ পিসটা তোমাদেরকে বলছিলাম না, এই দেখো, এইটা হচ্ছে ব্লাউজ পিস। সেম সেম কালার না, একটু একটু আগে পিছিয়ে আছে। এটা একটু রেডিশ ভাব এসে যাচ্ছে, মানে লাল লাল একটুখানি এসে যাচ্ছে। আর এটা হচ্ছে একদম মারুন, তো খারাপ লাগছে না। এর মধ্যে আর কি কি কালার যেতে পারে আমার খুব একটা কালারের আইডিয়া নেই, বা কালার চুজ করতে পারি না। এর সাথে আর কি কালার যাবে আমি জানি না, বাট এর সাথে মারুনটা বেশ মোটামুটি ভালো লাগছে, বেশি গর্জিয়াস নয়, মোটামুটি ভালো লাগছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা খুব ছোট্ট করে হেয়ার ড্রাই করেছি, কারণ প্রচন্ড গরম লাগছে আর হেয়ার ড্রাই করতে পারছি না। একটু পরে এসিটা চালিয়ে বসতে হবে, নাহলে এটা কষ্ট হচ্ছে গরমে প্রচন্ড। দেখো মুখটু, এটা জল নয় কিন্তু। স্নান করে বেরিয়েছি, বেরিয়ে জাস্ট এই শাড়িটার একটা রিভিউ ভিডিও বানিয়েছি, ব্যাস তাতেই আমার এই অবস্থা হয়ে গেছে। গরমটা লাগছে বলে আর ভাল লাগছে না। তো যাই হোক, তোমরাও ভিডিওটা দেখো, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো। আর আজকের এই হেয়ার ড্রাইং ব্লগটা একদম ছোট্ট, বড় করে করতে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।